নমস্কার। আজ রবিবার। ধ্যান শেখার ক্লাসে আপনাদের স্বাগত। মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির ধ্যান শেখার ক্লাস এই বই থেকে আমরা করছি অনুশীলন অভ্যাস। আমরা আগের দিন করেছি আমির খোঁজে। এই অধ্যায়ের আমি কি মনের অন্যতম ঢেউ অথবা অন্য কিছু। আজ আমরা করছি আমি কোথায়। শরীরের কোন অংশে এই আমিকে অনুভব করি আমরা। মহারাজ বলছেন শুধু বৌদ্ধিকভাবে বা ইন্টেলেকচুয়ালি বুঝলে হবে না, দরকার কিছুটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। আসুন তাহলে অনুশীলনটি করা যাক। চোখ বন্ধ করে বসুন। বুকের ওঠানামা অনুভব করতে থাকুন। আপনার মনে যে আমি বোধ রয়েছে সেটা শরীরের কোন অংশে আপনি অনুভব করছেন ধরার চেষ্টা করুন তো। পেটে, বুকে, মুখে, কপালে। লক্ষ্য করুন এই আমি চেতনা কোথায় সবচেয়ে বেশি স্পষ্ট। যেখানে মনে হচ্ছে সেই জায়গাটা আপনার ডান হাত দিয়ে স্পর্শ করুন। সঠিক বুঝতে যদি অসুবিধা হয় তবে হাতের একটা আঙুল সরিয়ে সরিয়ে বিভিন্ন জায়গা স্পর্শ করে অনুভব করতে চেষ্টা করুন। কোথায় আপনার আমি বোধ সবচেয়ে তীব্র। বুকের মাঝখানে, কপালে, দুই ভ্রুর মাঝখানে, মাথার একটু ভেতরে, চোখের পেছনে। জায়গাগুলো এক এক করে স্পর্শ করে আমি বোধকে অনুভব করার চেষ্টা করুন। মাথার কোন অংশ দিয়ে অন্ধকার দেখছেন? ওই অংশেই কি আপনার আমি বোধ সবচেয়ে তীব্র? ভালো করে দেখুন তো। মাঝে মাঝে চিন্তা উঠছে, উঠুক, ওগুলোকে চেপে দেবেন না।
বরং লক্ষ্য করুন চিন্তাগুলোকে। এবার দেখুন তো মাথার কোন অংশ দিয়ে দেখছেন বা অনুভব করছেন ওই চিন্তাগুলোকে। আমি বোধকে আপনি চেতনা হিসাবে অনুভব করছেন। শরীরের কোন অংশে এই অনুভব সবচেয়ে স্পষ্ট একটু খেয়াল করুন তো। যে জায়গায় ওই আমি বোধকে ধরতে পারলেন সেখানে হাতের একটা আঙুল রাখুন। অনুভব করুন ভালোভাবে। এবার আমি বোধের ওপর নিজের মনকে রেখে চুপচাপ বসে থাকুন। আমি বোধকে জাগিয়ে রাখুন। এবার চোখ বন্ধ অবস্থায় বিশ্রাম নিন। নিজের বুকের ওঠানামা অনুভব করতে থাকুন। আস্তে আস্তে চোখ খুলুন। মহারাজ বলছেন, এই পদ্ধতিতে প্রথমে যেটা হলো সেটা গভীর মনের অভিজ্ঞতা,
আপনি জানলেন নিজের আমিকে প্রাথমিকভাবে। এর ওপর নিজের মনকে স্থির রাখলে ক্রমশ জানতে পারবেন মনের গভীরতর রহস্যগুলোকে। আপনি নিজেই আবিষ্কার করতে পারবেন। সমস্যা হলো এই আমি বোধকে ধরা। মনকে শান্ত করে একবার এর স্পর্শ পেলেই কাজ সহজ হয়ে আসে। বারবার এটি অভ্যেস করে আমি বোধকে নিজের আয়ত্তে আনতে হয়, অর্থাৎ ইচ্ছামাত্রই ধ্যানে বসে এই বোধে স্থিত হওয়া। এই স্তরে আসাটাই একটা অ্যাচিভমেন্ট। এর পরের দিন আমরা অভ্যাস করব আমি কে। ঐশ্বর্য সোমেশ্বরানন্দ গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়া।